বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা। আজকের বিষয়টা খুবই সংবেদনশীল, কারণ এই একটি সিদ্ধান্ত আপনাকে আল্লাহর কাছে পুরস্কৃত করতে পারে, আবার শাস্তির কারণও হতে পারে। আজকের প্রশ্ন, ভোট দেওয়া কি জায়েজ না হারাম? একজন মুসলিম নারী কি ভোট দিতে পারবে? কাকে ভোট দেওয়া যাবে? ভুল মানুষকে ভোট দিলে কি গুনাহ হবে? প্রিয় মা ও বোনেরা, ভোট শুধু একটি কাগজে সিল মারা নয়, এটা হচ্ছে সমর্থন, এটা হচ্ছে সাক্ষ্য, এটা হচ্ছে আমানত। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আমানতদাতার কাছে পৌঁছে দিতে নির্দেশ দেন। তাহলে প্রশ্ন আসে, ভোট কি আমানতের মধ্যে পড়ে? অনেকেই বলেন ভোট তো ইসলামের বিষয় না। কিন্তু মা ও বোনেরা, ইসলাম কি শুধু নামাজ আর রোজার নাম? না, ইসলাম হলো পূর্ণ জীবন ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পরামর্শ করতেন, নেতৃত্ব বেছে নিতেন যোগ্যতার ভিত্তিতে, অন্যায়কারীকে ক্ষমতায় বসাননি। ভোট জায়েজ হবে, বরং সওয়াব হবে যদি শর্তগুলো পূরণ হয়। নিয়ত সঠিক হলে আপনি ভোট দিচ্ছেন ব্যক্তিগত লাভের জন্য না, টাকার জন্য না, ভয় বা চাপের কারণে না, বরং অন্যায় কমানোর জন্য, জুলুম ঠেকানোর জন্য, ইসলাম ও মুসলমানদের ক্ষতি কমানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রিয় মা ও বোনেরা, অনেক সময় আদর্শ মানুষ পাওয়া যায় না। তখন ইসলাম কি বলে? দুটি ক্ষতিকরের মধ্যে যেটা কম ক্ষতিকর সেটাই গ্রহণযোগ্য। এটাকে বলে আখালফুল দাঁড়াইয়া কম ক্ষতি গ্রহণযোগ্য। আপনি যদি জানেন অমুক ব্যক্তি জুলুম করবে, ইসলাম বিরোধী, নারীর পর্দা ও নিরাপত্তার শত্রু, তাহলে তাকে আটকানোর জন্য ভোট দেওয়া এবাদতের পর্যায়ে চলে যেতে পারে। প্রিয় মা ও বোনেরা, এখন খুব গুরুত্বপূর্ণ কথা, ভোট হারাম হবে যদি জেনে শুনে জালিমকে ভোট দেন। আল্লাহ তাআলা বলেন, জালিমদের দিকে ঝুঁকো না, নইলে আগুন তোমাদের স্পর্শ করবে। জালিমকে ভোট দেওয়া মানে তার জুলুমের শরিক হওয়া। ভোট বিক্রি করা, ঘুষ, সাক্ষ্য বিক্রি, আমানতের খেয়ানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহর লানত। না জেনে না বুঝে ভোট দিলে, আবেগে লোকের কথায় গুনাহে বিশ্বাস করে ভোট দিলে গুনাহের আশঙ্কা থাকে। প্রিয় মা ও বোনেরা, খুব বাস্তব প্রশ্ন, কাকে ভোট দিবেন? ইসলামের 5টি মেরুদণ্ড দেন। নাম্বার 1, যে আল্লাহভীরু হওয়ার চেষ্টা করে। নাম্বার 2, যে প্রকাশ্যে জুলুম করে না। নাম্বার 3, যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় না। নাম্বার 4, যে নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করে। নাম্বার 5, যে তুলনামূলকভাবে কম দুর্নীতিগ্রস্ত। মনে রাখবেন, পারফেক্ট মানুষ নয়, বরং বেস্ট অপশন। অনেকেই বলে নারীদের এইসবের দরকার নেই, কিন্তু প্রিয় মা ও বোনেরা, আপনি তো মা, আপনিই তো ভবিষ্যৎ প্রজন্ম গড়বেন। আপনার একটি ভোট আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার পর্দার নিরাপত্তা, আপনার দিনের পরিবেশ, সব কিছুর উপর প্রভাব ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী তারা ঘরে দায়িত্বশীল। ঘর মানে শুধু 4 দেওয়াল নয়, সমাজও তার অংশ। প্রিয় মা ও বোনেরা, আজ আমি আপনাদের ভোট দিতে বাধ্য করিনি, আবার নিষেধও করিনি। আমি শুধু বলেছি, এটা দায়িত্ব, এটা আমানত, এটা আখিরাতের বিষয়। ভোট দেওয়ার আগে দোয়া করবেন, হে আল্লাহ, আমাকে এমন সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন যেটা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ আমাদের সবাইকে হক বুঝে চলার তৌফিক দিন। সবাই কমেন্টে আমিন লিখুন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে ইসলামিক নৈতিক গল্প চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।